নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিয়েবাড়ির প্রথম পর্বটা তোমাদের সাথে ভাগ করেছিলাম। এটা হচ্ছে বিয়ের দ্বিতীয় পর্ব। চলো দেখা হচ্ছে বিয়েবাড়ির আসরে। দিদি তার ছেলে বৌমাকে বরণডালা দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের বৌমা খুব মিষ্টি, সব সময় হাসি তার মুখে লেগেই থাকে। শাশুড়ি বৌমার মুখে আর কানে মধু দিয়ে দিচ্ছে। এটা করলে নাকি বৌমা শাশুড়ির সাথে মিষ্টি কথা বলবে আর মিষ্টি কথা শুনবে। বৌমা তো এই কথা শুনে হেসেই অস্থির। প্রদীপের তাপ মাথায় ও বুকে দিয়ে বরণের পর্ব শেষ হলো। যে এখানে সব বোনেরা গেটের সামনে বসে পড়েছে। দাদা টাকা না দিলে বৌদিকে বাড়িতে প্রবেশ করতে দেবে না। এই দেখো ফোনের কিউআর কোড খুলে বসেছে। বোনদের বক্তব্য হলো, টাকা দাও, বউ নিয়ে বাড়ি ঢোকো, না হলে বাইরে থাকো। ওদের দাবি মানা হলো, তাই বৌমা বাড়িতে প্রবেশ করছে। চালের ঘট পা দিয়ে ফেলে আলতা জলে পা ডুবিয়ে দিয়ে দিদির লক্ষ্মী বৌমা ঘরে প্রবেশ করলো। এরপর রান্নাঘরে দুধ উতলানো দেখলো। দিদি ছেলে বৌমাকে আবার আশীর্বাদ করলো। দিদির নিয়ম আছে ছামলাতে নিয়ে গিয়ে আবার আশীর্বাদ করা। এরপর গামলাতে দুধ আলতা জল দিয়ে অনেকগুলো আংটি এর মধ্যে দেয়া হয়েছে। নিজেদের আংটিগুলি খুঁজতে হবে। এখানে তো আমাদের ছেলেই জিতে গেল। ক্যামেরাম্যানের লাইটটা আমার ভিডিওর মাঝে এসে প্রচুর ডিস্টার্ব করছে, কিন্তু কিছু করার নেই, বলা যাবে না। এটা হচ্ছে একটা অন্য রিচুয়ালস। ওই জলের মধ্যে ছেলে ও বৌমার টোপরের একটা টুকরো দিয়েছে, দেখছে কে কার গোলাম হয়ে থাকবে। এরপর ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হলো। এই ভিডিওটা আমি করতে পারিনি, চলে এসেছিলাম মেকআপ করতে পার্টিতে যাব বলে। সমস্ত রিচুয়াল শেষ করার পর বৌভাতের পার্টি শুরু। এই যে দেখো আমি মেকআপ করছি। পার্টিতে গিয়ে প্রথমেই ছেলে বৌমার সঙ্গে ফটো তুলে নিলাম। ফটো তুলে চলে গেলাম চা খেতে। সবাই মিলে একটু ঢং করে চা খেয়ে নিলাম। এই দেখো এই পুচকুটা যেখানেই গান শুনবে সেখানেই নাচতে শুরু করে দেবে। পুচকুটা নাচ করছে আর আমরা করব না, এটা হয়? আমরাও নাচ শুরু করে দিলাম। আমি ওইদিকে নাচ করি আর তোমাদের সাথে বিয়ের শেষ পর্বটা এখানে শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।